2024-এর শেষের দিকে। তো বছরের শেষের দিকে আমরা চলে গেলাম একটা খুব সুন্দর জায়গায়। চলো যাওয়া যাক। বলো কোথায় যাচ্ছ বলো। আমরা এখন ঘুরতে যাচ্ছি, সবাই দেখে আসো। কোথায় যাচ্ছ জায়গাটার নাম বলো। পিকনিক আমরা যাচ্ছি। তোমরা সবাই শুনতে পেলে আমার ছেলের মুখে, আমরা যাচ্ছি মতিঝিল পার্ক। তোমরা হয়তো অনেকেই জানো যে মুর্শিদাবাদের মতিঝিল পার্কটা খুব সুন্দরভাবে সাজানো আছে, আর অনেকটা এরিয়া জুড়ে খুব সুন্দর একটা পার্ক। তো চলো আস্তে আস্তে আমরা যাচ্ছি। তো আমরা জিয়াগঞ্জ থেকে টুকটুক করে চলে যাচ্ছি লালবাগ, মুর্শিদাবাদের লালবাগ। দেখো মতিঝিল পার্কের একদম সামনে চলে এসেছি আমরা। আর এখানে অনেক রকমের দোকান বসেছে, দেখতে পাচ্ছ। প্রচুর প্রচুর লোক এসেছে এখন, প্রচণ্ড ভিড় এখন রাস্তাঘাটে, বিশেষ করে লালবাগে অনেকেই আসছে ঘুরতে। একটা ট্যুরিস্ট স্পট বলতে পারো, ট্যুরিস্ট স্পট। তো বাইরে থেকে অনেক অনেক মানুষ এই টাইমটায় আসে। হাজারদুয়ারি, মতিঝিল পার্ক, কাটরা মসজিদ, কাঠগোলা বাগান, গোলাপবাগ, প্রচুর প্রচুর জায়গা আছে আমাদের মুর্শিদাবাদে। তো সেইগুলোই দেখতে আসে। তারপর আমরা দেখো চলে এসেছি পিকনিকের কাছে, যেখানে পিকনিক হচ্ছে সেই জায়গাটায়, মতিঝিলের একদম পাশেই। তো এখানে আমরা জলখাবার খেয়ে নিলাম, মুড়ি ঘুগনি দিয়েছিল, আর চিকেন পকোড়া ছিল। চিকেন পকোড়াটা আরও সকালে ছিল, তো আমরা একটু দেরি হয়ে গেছিলো যেতে। তো চিকেন পকোড়া আর ঘুগনি মুড়ি খেয়ে নিলাম। ঘুগনিটা খুব সুন্দর রান্না হয়েছিল, আর খাসির চর্বি দেওয়া ছিল, তো আরও টেস্ট হয়েছিল ঘুগনিটা। তো ঘুগনি মুড়ি খেয়ে নিয়ে দেখো, রিজু তো সেইভাবে কিছু খায়নি, অল্প ওকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে গেছিলাম খাবার। তারপর ওরা 3 ভাই মিলে খুব খেলা করছিল এখানে। আমার তো ভয় লাগছিল যে পড়ে টরে না যায়। তো যাই হোক, এখানে দেখো আর একটা টিম এখানে পিকনিক করছে, আর আমরা একটা টিম, দুটো টিম এখানে পিকনিক করছি আমরা। তো এখানে বেগুনি ভাজছিল, চিকেন পকোড়া আর বেগনি সবাইকে দিচ্ছিল। তো বেগনি সবাই একটা করে খেলো। আমার বেগনি খেতে অতটাও আমি ভালোবাসি না, তাই আমি সকাল সকাল অত আর খেলাম না বেগনি। তারপর আমরা এখান থেকে চলে যাব মতিঝিল পার্কটা ঘুরতে। এর আগেও আমরা অনেকবার মতিঝিল এসেছি, তবে চলো এবার তোমাদেরকে ভালো করে মতিঝিলটা দেখাবো। আর এখান থেকে টিকিট কেটে নিতে হবে। মতিঝিলে ঢোকার আগে টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। আগে যখন মতিঝিল ওপেন হয় তখন 20 টাকা করে টিকিট ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মতিঝিল দেখার উদ্দেশ্যে। তো চলো, প্রথমে টিকিটটা কেটে নিয়েছিলাম আমি, তোমাদেরকে ওটা দেখানো হয়নি। ভেতরটা চলো দেখাচ্ছি ভালো করে। তো এরিয়াটা যেহেতু অনেকটা বড়, তো অত বড় ভিডিও তো ওইভাবে হয় না করা, তো যতটুকু আমি পেরেছি তোমাদেরকে দেখাবো। আমরা যদি ফার্স্টেই টয় ট্রেনটা করে ফেলতাম, তো টয় ট্রেনে করেই পুরোটা ঘুরিয়ে দিত, তো ওইভাবে তো পুরোটা দেখানো হবে না। তো কিছুটা হেঁটে আমরা প্রায় অর্ধেকটাই চলে গেছিলাম হেঁটে। চারিদিকে দেখো কত সুন্দর ফুল লাগানো আছে, গাঁদা ফুল, গোলাপ ফুল, চারিদিকে গাছ। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো মেনটেন করা হয়। প্রত্যেকটা গাছের কাছে প্রতি জনপ্রতি লোক রাখা হয়েছে এখানে দেখাশোনা করার জন্য গাছগুলো। তো খুব সুন্দরভাবে তারা পরিচর্যা করেছে গাছগুলোর, দেখে এত সুন্দর লাগছে ফুলগুলো। আর এখানে মাদেরকে বললাম এখানে একটু দাঁড়াও, দিয়ে তোমাদের একটা ছবি তুলে দিই ভালো করে। আসলে দুটো বাচ্চা মিলে এত এত দৌড়াদৌড়ি করছে, ওরা এত জ্বালাচ্ছে, মানে ওদেরকে মানে বলতে বলতেই মানে গলা বসে গেছে, এরকম একটা ব্যাপার। দেখো এখানে এখানে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, এত সুন্দর চারিদিকে ফুল গাছ ঘাস, খুবই সুন্দর লাগে দেখতে। আর এরিয়াটা হচ্ছে চারিদিকটা ঝিল, মানে চারিদিকটা ঝিলের মাঝখানে এই পার্কটা রয়েছে, খুব সুন্দর। আগে তো ঝিলে বোটিং হতো, এখন সেই বন্ধ রয়েছে বোটিং করাটা। এখন টয় ট্রেনটা চলছে, অনেক মিউজিক সিস্টেম দিয়ে ওয়াটার ফলস টাইপের করা ছিল, সেগুলো এখন বন্ধ রয়েছে। হয়তো সন্ধ্যাবেলার দিকে ওগুলো ওপেন করবে, জানি না ওপেন করবে কি না। রাত্রি 8টা অবধি সময় এখানে খোলা থাকে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। শীতের দিন কে বলবে, এত এত রোদ, এত গরম। অনেকটা হেঁটে এসেছি, তো তার জন্য এখানে আমরা একটু বসেছি। চারিদিকটা সবুজ, দেখতে খুব ভালো লাগছিল। আর বাচ্চারা এত দৌড়াদৌড়ি করছে, ওরা একটু ঘেমেও গেছিলো, ওদেরকে একটু জল খাইয়ে দিলাম, আমরা একটু জল খেলাম। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। এই দেখো টয় ট্রেনটা কত সুন্দর লাগছে দেখতে, আমরাও চাপবো টয়। কত গোলাপ,
গোলাপের বাগান, এটা অসম্ভব সুন্দর। এই জায়গাটা দেখো গোলাপে ভর্তি, গোলাপ বাগ, পুরো গোলাপ, চারিদিকটা এত সুন্দর, নানান রঙের গোলাপ এখানে রয়েছে, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এখানে গোলাপের যে সুগন্ধ, অপূর্ব সুগন্ধ, ওখানে দাঁড়ালে চারিদিকটা মোমো করছে খুব সুন্দর গোলাপের গন্ধে। তো তারপর আমরা একটু বাচ্চারা খেলবে বলে পার্কের দিকে চলে আসলাম, যেখানে বাচ্চাদের সব খেলার যে জিনিসগুলো রয়েছে এখানে। তো ওরা দুই ভাই মিলে এখন খেলবে, কিছুক্ষণ ওরা খেলে নেবে, আমরা তারপর এখানে একটু বসবো। ওদেরকে চোখে চোখে না রাখলে পড়ে টরে যাবে, তার জন্য এই দেখো এখানে রিজুকে চাপিয়েছিলাম, তাও ভয় পাচ্ছিল, জানি না কেন ও ভয় পায় সব কিছুতে। তবে এখানে ভয় পাচ্ছে, স্লাইডিংয়ে ভয় পায়নি। তারপর দোলনা যখন কাটছিল তখনও ভয় পায়নি, কিন্তু এই যে গোল গোল করে এই গাড়িগুলোতে, ঘোড়াগুলোতে ও ভয় পায়। তারপর এখান থেকে চলে এসেছি, দেখো আমার শাশুড়ি মা একটু মজা করছে, দুই নাতিকে নিয়ে দোলনায় চাপছে। বাচ্চা মন তো সবারই আছে, তাই না? বয়সটা তো মানুষের বয়স মাত্র, তো এখানে সবাইকে আনন্দ করা উচিত। যাই হোক, এখানে রিজু দোলনা খেলছে, তারপর আমরা চলে যাব স্লাইডিংয়ের ওই দিকটায়, ওরা স্লাইডিং খেলবে দুই ভাই। গাছটা দেখো কি অপূর্ব লাগছে দেখতে। তো এবার দেখো দুই ভাই মিলে খেলছিল, আর আমার মা গাছের ওখানে নিচে সবাই বসেছিল, ওখানে আমার মা ওখানে গিয়ে বসেছিল। তো আমার শাশুড়ি মা, আমি আর আমার ননদ, আমরা এখানে এসেছিলাম, বাচ্চাগুলোকে দেখছিলাম যেন ওরা পড়ে না যায়। এখানে আমার শাশুড়ি মা আর আমার ননদের শাশুড়ি মা এসেছিল, আমার মা আর আমি, দুই বাচ্চা, আর পিন্টুদা বলতে ওটা হচ্ছে আমার ননদের বর। তো সবাই মিলে খুব মজা করছিলাম পিকনিকের ওখানে। তারপর আমরা এখানে চলে এসেছি, টয় ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম, যাওয়া আসা 20-40। তো টয় ট্রেনটা কি, পুরো পার্কটা যারা হাঁটতে পারেন না, যাদের অসুবিধে, বয়স্ক মানুষ বলো, বাচ্চারা তো টয় ট্রেনে চাপতে ভালোই বাসে। তো আমরা এখানে টিকিটটা করলাম, আমার ননদের ছেলে বারবার জেদ করছিল যে টয় ট্রেনে চাপবে বলে। আমরা অনেকটা ঘুরে নিয়েছি, তারপর টয় ট্রেনে আমরা চেপে পড়েছিলাম। তো টয় ট্রেনে চাপার পর দুই ভাইয়ের খুবই আনন্দ, আর পুচকুটারও খুব আনন্দ। তো দেখতেই পাচ্ছ, এই যে আমার ননদের বড় ছেলে খুবই দুরন্ত, আর সব সময় ও ট্রেন চালাতে, মানে চালানো, ট্রেনে বসা, ট্রেনে ঘোরা, মোবাইলেও সবসময় ট্রেন আর ট্রেন। ও বলে যে আমি বড় হয়ে ট্রেন চালাবো। তো খুব ভালো লাগে এগুলো শুনতে বাচ্চাদের মুখে, যে ওরা বড় হয়ে কি হবে সেটা ওরা এখন থেকেই ভাবছে। ও ট্রেনের প্রতি একটা আলাদা রকমেরই ভালোবাসা রয়েছে। আমার ছেলেও খুব ভালোবাসে, দুই ভাই মিলে সবসময় খেলে। আর এই দেখো আমরা এবার পুরোটা ঘুরে নিচ্ছি, পুরো ঝিলটা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। আর ঝিলের কাছে প্রচুর পাখি এখানে বসে আছে, খুব ভালো লাগছে দেখতে। পাখি তো এখন প্রায় দেখতেই পাওয়া যায় না, তবে এখানে ঝাঁকে পাখি আছে। বোটিংটা এখন এরা বন্ধ রেখেছে, আর বোটিংটা যদি খোলা থাকতো তাহলে আমরা ওখানেও চাপতাম। তো যাই হোক, এবার আমরা টয় ট্রেনে করে অনেকটা দেখো চলে এসেছি। দেখে মনে হচ্ছে যে জায়গাটা ছোট গাড়িতে, তবে পুরোটা এরিয়া জুড়ে রয়েছে অনেকটাই। হাঁটতে গেলে সন্ধ্যের দিকে একটু বিকেল আসলে কি হয়, ভালো লাগে, আস্তে আস্তে শীতের দিনে হাঁটা হয়ে যায়। এই পার্কেও প্রচুর ভিড়, তবে এই জায়গাটা অনেকটা বড় যেহেতু, তার জন্য ভিড়টা অতটা বোঝা যাচ্ছে না। চারিদিকে মানুষজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে। তারপরে আমরা টয় ট্রেন থেকে চলে যাব সোজা, টয় ট্রেন থেকে নেমে চলে যাব আমাদের পিকনিক যেখানে হচ্ছে সেখানে। তো পিকনিকের মেনুতে ছিল, খুব সাধারণ পিকনিক ছিল। পিকনিকের মেনু স্যালাড ছিল, ভাত, ফুলকপি আলুর তরকারি, খাসির মাংস, চাটনি আর মিষ্টি। এই হালকার মধ্যে কিন্তু পিকনিকের মেনুটা বেশ ভালো হয়েছিল, তার কারণ একসাথে অনেক খাবার হয়ে গেলে অনেকের অসুবিধে হতে পারে। তার জন্য এখানে ফ্যামিলি পিকনিক ছিল, তো সবারই পরিবার নিয়ে এসেছিল। তো খুব ভালো লাগলো আজকের দিনটা, সারাদিন এইভাবে ঘুরে আনন্দ করে সবাই মিলে খুব মজা করে কাটলো। তারপর আমরা দেখো অনেক দেরি হয়ে গেছিলো টয় ট্রেন ওই পার্ক থেকে ঘুরে আসতে, আমরা খেতে বসে গেছিলাম। প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল, ছেলেরা মিলেই করেছিল, পিন্টু দ্বারা ওর বন্ধুরা সবাই মিলেই করেছিল, খুবই সুন্দর হয়েছিল খাবারের টেস্ট। তারপরে আমরা খেয়ে দিয়ে কিছুক্ষণ গল্প করে আড্ডা মেরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো আমার শাশুড়ি মা
ওরা টুকটুকে আসবে আর আমরা বেরিয়ে গেছিলাম বাইকে করে। তো তোমার দাদা ভাইয়ের সাথে আমি বেরিয়ে গেছিলাম। এবার আমরা বাড়ি যাচ্ছি। রিজুর খুব ঘুম পেয়ে গেছিলো, তবে ওর বাবা ওকে ঘুমাতে দেয়নি, গোটা রাস্তা বক বক করাতে করাতে নিয়ে এসেছে। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বছরের শেষে পিকনিক করে আমারও খুব ভালো লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।